আমার বয়স একটু কম ছিল, বাবা মায়েরা যা করতো আর কি আগেকার দিনে। আমার মতো অনেকেরই এরকম আছে। আমার দাদা আমার থেকে বয়সে ছোট আছে, নতুন করে বলার কিছু নেই। তো আমি ইলেকশনে জিতে গিয়েছিলাম যাদবপুর থেকে কন্টেস্ট করে। সেটা ছিল 1984 সালের নভেম্বর মাস। আর আজকে এই নভেম্বরে ওটা কিন্তু 40 বছর পূর্ণ হবে। देने का जरूरत नहीं है, इसी के लिए नहीं है चुनाव का टाइम में झूठा माफ बोलो। এই 11 লক্ষ লোকের বাড়ির টাকা আমরা ডিসেম্বরে ফার্স্ট কিস্তি দেবো এবং আমরা আরো 3-4 মাসের মধ্যে সেকেন্ড কিস্তিও দিয়ে দেবো, যাতে তারা 1,20,000 টাকা করে পায়। তাহলে কি মা করে না লক্ষ্মীর ভান্ডার চলবে, কি কন্যাশ্রী চলবে, শিক্ষাশ্রী চলবে, যজ্ঞশ্রী চলবে, ঐক্যশ্রী, মেধাশ্রী চলবে, লোকপ্রসার চলবে, কৃষক ভাতা চলবে, সমুদ্র সাথী চলবে, উন্নয়নের দুঃসংস্থা তো ভালো না। এটা ভরে ঘর তোমাদের দিল্লির টাকা নয়, এটা বাংলার টাকা, মায়ের টাকা, বোনের টাকা, আত্মসম্মানের টাকা। যতদিন বেঁচে থাকবেন লক্ষ্মীর ভান্ডার পেয়ে যাবেন, 60 বছরেও শেষ হবে না। আমি বাড়িয়ে দিয়েছি, আপনারা পেয়ে যাবেন, চিন্তার কোনো কারণ নেই। কৃষকরাও কৃষক ভাতা পান, একটা অ্যাক্সিডেন্টেরও মারা গেলে পর্যন্ত আমি সঙ্গে সঙ্গে তাকে নিয়ে আসি। এই কদিন আগে একটা মিদনাপুরের বাস অ্যাক্সিডেন্ট করলো পুরীতে, আমি সঙ্গে সঙ্গে সুজিতকে আমি তো আছি। হিন্দু বাঙালিরা তাদের মধ্যেও অনেক ধর্মীয় রীতিনীতি থাকে। ব্রাহ্মণদের একটা, কায়স্থদের একটা, বৈশ্যদের একটা, শুদ্ধদের একটা, সব ঠিক করে দেবে। একটা নীতি মেনেই চলতে হবে। নীতিটা কি? যা বলবে বিজেপি সেটাই আপনার ধর্ম। মা दुर्गा ना चलবে না। ममता जी तो माँ दुर्गा का पूजा नहीं करने देता है। ममता जी तो सरस्वती पूजा करने नहीं देता है। कि बांग्लाয় दुर्गा পুজো হয় কি হয় না? সরস্বতী পুজো হয়, কালী পুজো হয়, শিবের পুজো হয়, রোজা হয়, ইফতার হয়, ঈদ মোবারক হয়, জায়ের থান আছে, মাজিদ থান আছে, গির্জা আছে, ধামসামাদল আছে, বাইবেল আছে, মা বোনেরা আছে, সব কিছু আছে বাংলায়। তোমার আমার আর আমরা গড়ি খামার, এদেশ তোমার আমার আর আমরা গড়ি খামার, আর আমরা গড়ি স্বপন দিয়ে সোনার কামনায়। আয় রে আয় লগন বয়ে যায়, ঘুর ঘুর করে চাঁদের সীমানায়, পারুল বন ডাকে চম্পা ছুটে আয়, মুরগিরা সব হাতি কোমর বেঁধে আয়। আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়, ধিতাং তাং, ধিতাং তাং। চলো আমরা তোমার সাথে আছি দিদি, তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। এই ছাত্রছাত্রীদের চাকরি খাওয়ার জন্য প্রথম হাত নেড়েছিলেন, প্রথম সই করেছিলেন এই মানুষটা আজকে আপনাদের এখানে দেবাংশুর বিরুদ্ধে লড়াই করছে। আগামী দিন ওনার কাছ থেকে বিচার পাবেন, কোনো বিচার পাবেন? বিচারকের উনি হচ্ছেন, কি বলবো, ভাষা আসছে না, যিনি বিচারকের আসনে বসে বিজেপির সাথে ফোনে কথা বলতেন, নিজেই বলেছেন। বিচারের আসনে বসে সবার চাকরি খেতেন,
আর বিজেপি পার্টি করতেন আর অন্য পলিটিক্যাল পার্টিদের টিভিতে গিয়ে গালাগালি দিচ্ছেন, তাকে আমি কি বলবো? নামটা আপনারা ঠিক করে দেবেন, আমি ঠিক করব না। বিতাড়িত করে দিন। লোডশেডিং করে, ইভিএম চুরি করে নন্দীগ্রামে আজও মামলা ঝুলছে কোর্টে। 2.5 বছর হয়ে গেল, কোনো বিচার হয়নি। তার কারণ লুকিয়ে লুকিয়ে ভোটের মেশিন কারচুপি করেছিল। ইলেকশন ডিক্লেয়ার হওয়ার পরেও এ কাজ যারা করেছে তাদের মনে রাখবেন, ঈশ্বরও ক্ষমা করবে না, আল্লাহও ক্ষমা করবে না। আজকে উনি বড় গেরুয়াধারী হয়ে গেছেন। বিড়াল বলে মাছ খাবো না, কাশি যাব। সবচেয়ে বড় সাধু হয়ে গেছেন। আমি সাধু পুরুষদের বলি, তোমাদের ভোট লোকে কেন দেবে? 100 দিনের টাকা দেবেন না, এই শব্দ কে বলেছিল? বিজেপি পার্টি এবং গদ্দার বলেছিল কি বলেনি? আবাস যোজনার টাকা দেবেন না, কে বলেছিল? গদ্দার। বাংলার রাস্তার টাকা দেবেন না, বলেছিল কে? গদ্দার। আর বলে বেরিয়েছে তৃণমূল নাকি চুরি করেছে। তাই ওরে তৃণমূল চুরি তো তোর থেকে শিখেছে, তৃণমূল চুরি করতে জানতো না, তৃণমূল চুরি করেও নি। তোদের মতো কিছু অপদার্থ থেকে, তোদের মতো কিছু অপদার্থের জন্য আজকে তুই পালিয়ে গেছিস আসল কাজটা করে বিজেপিতে, যাতে সিবিআই না ধরে, যাতে ইডি না ধরে, যাতে ইনকাম ট্যাক্স না ধরে, যাতে এনআইএতে না ধরে। আর 10টা দিয়ে গেছিস তৃণমূলের ওপরে। কিন্তু তৃণমূল মাথা নত করে না, এটা মাথায় রাখবেন। তৃণমূল মাথা নত করে না, করবে না। 350 টিম নিয়ে এসেছিল এখানে। প্রতিদিন চকলেট বোম ফাটলেও এনআইএ, কালি ফটকা কাটলেও এনআইএ, ধানি ফটকা ফাটলেও এনআইএ। গভর্নমেন্ট অফ দ্য এজেন্সি, বাই দ্য এজেন্সি অ্যান্ড ফর দ্য এজেন্সি। আজকে এই হয়ে গেছে ভারতবর্ষের অবস্থা। আপনারা এনআরসি সমর্থন করেন, এনআরসি সমর্থন করেন। এনআরসি হলে কি হবে জানেন তো? তা গদ্দারকে প্রশ্ন করছেন না কেন? আমরা সবাই দেশের বাইরে চলে যাব আর তুমি একা ফুটবল খেলবে? বাবা বলো, তুমি হাফ প্যান্ট পরে একা ফুটবল খেলবে? বলুন, খেলা হবে, ঘরে ঘরে খেলা হবে, মা বোনেরা খেলবে, রূপসীরা খেলবে, কন্যাশ্রীরা করবে, শিক্ষাশ্রীরা খেলবে, সংখ্যালঘুরা খেলবে। আর এখন মুসলিম এলাকায় গিয়ে টাকা পয়সা কিছু দিয়ে বলছে, শোনো তৃণমূলের ভোটটা কাটো। বিজেপির এখন পাখির চোখ দুটো, এক চোখ হচ্ছে সিপিএম আর এক চোখ হচ্ছে কংগ্রেস। বাংলায় কোনো জোট নেই, মনে রাখবেন। আমরাই জিতলে ইন্ডিয়াতে গিয়ে ইন্ডিয়া সরকার তৈরি করব সবাইকে নিয়ে, কিন্তু বাংলায় কোনো জোট নেই। বাংলায় ওটা বিজেপি।